বন্ধুরা, বিশ্বের বড় জাহাজ বলতে আমাদের মাথাতে প্রথমেই আসে টাইটানিকের কথা। সেই সময় ব্যয়বহুলতা ও চাকচিক্যর দিক থেকে সকল জাহাজকেই ছাড়িয়ে গিয়েছিল টাইটানিক। তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল টাইটানিকে। তবে সেটা অতীত। বর্তমানে সাগরে ভাসছে টাইটানিকের চেয়েও প্রায় 5 গুণ বড় বিলাসবহুল জাহাজ। এটি যেন একটি জাহাজ নয়, বরং এটি একটি ভাসমান শহর বলা চলে। চলুন জেনে নিই কি কি রয়েছে এই জাহাজে। বলা হয়ে থাকে এটা এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে বড় জাহাজ, যেটা অপারেট করছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। জাহাজটি ওজনের দিক থেকে বিশ্বের সকল জাহাজের থেকে বেশি। এই জাহাজটির মোট ওজন 2,28,000 টন, দৈর্ঘ্যে 1,188 ফুট লম্বা এবং উচ্চতায় 238 ফুট। এটি প্রতি ঘন্টায় 25 মাইল বেগে চলতে পারে। জাহাজটি নির্মাণ করতে ব্যয় হয় $1.35 মিলিয়ন মার্কিন ডলার। এই জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা 6,680 জন, আর জাহাজটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত রয়েছে 2,200 জন কর্মচারী। এখানে রয়েছে 18টি ডেক এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার ব্যবস্থাও। অন্যান্য সকল বড় জাহাজের মতো সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এই জাহাজটিতে। পৃথিবীর যে কোনো উচ্চবিলাসী ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দই হবে এই জাহাজটি। এই জাহাজটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভ্রমণকারী জাহাজ, যেমন অভিজাত্যের দিক থেকে তেমন জাঁকজমকতায়। 2018 সালের 31শে মার্চ যাত্রা শুরু করে সিম্ফনি অব দ্য সিজ। সর্বকালের সেরা আভিজাত্যপূর্ণ জাহাজ হিসেবেও এই জাহাজটি ইতিমধ্যেই খ্যাতি অর্জন করে নিয়েছে। 1909 সালে সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণ করতে লেগেছিল সেই সময় $7.5 মিলিয়ন, যেটি বর্তমানে দাঁড়াবে প্রায় $165 মিলিয়ন। তবে বর্তমানে সিম্ফনি অব দ্য সিজটি তৈরি করতে এর কয়েক হাজার গুণ বেশি খরচ হয়েছে। এই জাহাজে 2,759টি বিলাসবহুল কেবিন রয়েছে যাত্রীদের থাকার জন্য। এখানকার রুমগুলি যেন এক একটি আলিশান রুম। জাহাজটির ভিতরে রয়েছে প্রায় 22টি নামি দামি বিভিন্ন রেস্টুরেন্ট, যেখানে সারাক্ষণ যাত্রীদের জন্য নানান ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এখানে রয়েছে নানান বার, সেখানে রোবোটিক ওয়েটার দ্বারা পরিবেশন করা হয়। জাহাজটির মধ্যবর্তী স্থান জুড়ে রয়েছে ছোট বড় 24টির মতো সুইমিং পুল। শুধুমাত্র সুইমিং পুলই নয়, যারা সমুদ্রে স্নান করতে ভয় পায় তাদের সার্ভিং করার জন্য বানানো হয়েছে জাহাজের মধ্যে সার্ভিং এরিয়া। রয়েছে খেলার মাঠ, আইস স্কিনিং, ওয়াটার পার্ক, থিম পার্ক। যারা যথেষ্ট সাহসী তাদের জন্য রয়েছে ওড়ার ব্যবস্থাও। গাইডিং করে জাহাজের ছাদের ওপর পর্যন্ত ওড়া যায়। জিপি ওয়্যার ধরে তীব্র গতিতে ওঠানামার খেলার ব্যবস্থাও এখানে রয়েছে। পর্বত আরোহণের উৎসাহীদের জন্য দেয়ালে তৈরি করা হয়েছে 2টি টাওয়ার। যদি সিনেমা হলে বসে কেউ মুভি দেখতে ইচ্ছে করেন তাহলে সেটাও পূরণ করা সম্ভব। সেখানে রয়েছে অত্যন্ত আধুনিক থিয়েটারও। শরীরচর্চার জন্য রয়েছে সুসজ্জিত আধুনিক জিম। পোশাক ও বিভিন্ন দ্রব্যাদির জন্য বিভিন্ন দোকান ও শপিং মলও রয়েছে। এছাড়াও রয়েছে ভলিবল কোর্ট, বাস্কেটবল কোর্ট। জাহাজে আরও রয়েছে ইউথ জোন, যেখানে আছে কম্পিউটার গেমিং ও সায়েন্স ল্যাবরেটরির মতো নানান আকর্ষণীয় বিষয়। গেমিং জোন, লাইব্রেরি কি নেই এই জাহাজে। আর বাইরে বেরোনোর জন্য রয়েছে সুদৃশ্য জায়গা, সেন্ট্রাল পার্ক, যেখানে এই জাহাজটি জুড়ে প্রায় 20,000-এর মতো গাছের বাগান রয়েছে। যাত্রীদের সকালে ঘুম ভাঙার আগে থেকেই 6,880 জন মানুষের জন্য খাবার ব্যবস্থার জন্য রান্নার কাজ চলতে থাকে। সর্বোপরি জাহাজটিতে চিকিৎসার জন্য রয়েছে সুব্যবস্থা। ইন্টার্নশিপ কেয়ার ইউনিট সহ ডাক্তারও রয়েছে। এই জাহাজে মানুষের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা রয়েছে। এমনকি হার্ট অ্যাটাক হলেও তার চিকিৎসার যাবতীয় আয়োজন এখানে রয়েছে। প্রত্যেক যাত্রায় এ ধরনের প্রয়োজন দেখা দিয়েই থাকে। তবে বিশেষ প্রয়োজনে জাহাজের ডাক্তার এবং কেবিনকে জাহাজের দিক পরিবর্তন করে নিকটস্থ বন্দরে যাওয়ার ক্ষমতাও দেওয়া রয়েছে। এমার্জেন্সি রোগীকে হেলিকপ্টারে করে স্থানান্তর করার সুব্যবস্থা রয়েছে। যে কোনো বিপদের জন্য সেফটি সরঞ্জামও রয়েছে। পুরো পৃথিবী যেন একটা ছাদের নিচে চলে এসেছে। সব মিলিয়ে যেন এই জাহাজটি অত্যাধুনিক একটি ভাসমান শহর। তাহলে বন্ধুরা, যাদের যাদের ইচ্ছে করছে এই সুন্দর জাহাজটিতে ভ্রমণ করতে, তারা এক্ষুনি প্রিপারেশন নিয়ে ফেলুন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।